জাহাজের সমস্ত লোকজন মারা গেল, কিন্তু একটা হাফেজে কুরআন ওই জাহাজের ভিতরে একটা তক্তার উপরে আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 30 পারার কোরআনের হাফেজ, সুন্দর হাফেজ, দাড়ি মোজ গজায় নাই, এমন এক যুবককে আল্লাহ তাআলা বাঁচায় রাখলেন। ওই মালদ্বীপের জেলেরা ওই সাগরের ভিতরে যখন মাছ ধরতে গেল, মালদ্বীপের জেলেরা দেখে একটা তক্তার ভিতরে, একটা তক্তার উপরে একটা যুবক, একটা ছোট মাসুম বাচ্চা বসে আছে। মালদ্বীপের জেলেরা ওই যুবককে ধরে আনলেন, ওই যুবককে উদ্ধার করে আনলেন। যুবক কুরআনের হাফেজ। ওই মালদ্বীপের লোকজন জেলেরা কুরআনের হাফেজ ছিলেন না, কুরআনের বরকত জানে না, কুরআনের দাম জানে না। ওই মালদ্বীপ বাজারে বিক্রি করার জন্য ওই ছেলেকে উঠালেন, দাম হাঁকায় দিলেন, অনেক দাম হাঁকায় দিলেন। লোকজন দামের কারণে কিনতে পারে না। কিন্তু বাজারের পাশে একটা মহিলা, একটা হিন্দু মহিলা, তার কোনো ছেলে সন্তান না, শুধুমাত্র একটা সন্তান, সেটা হলো মেয়ে সন্তান। ওই মহিলা চিন্তা করলো, আমার অগাধ অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ দিয়ে কি করব? একটা মেয়ে বিবাহ দিলে তো আমার ঘর ছেড়ে চলে যাবে, আমার একটা ছেলে সন্তানের প্রয়োজন। আমি যদি ছেলে সন্তানটা কিনে আনতে পারি, আমার বৃদ্ধা বয়সে আমার খেদমত করবে। ওই মহিলা মালদ্বীপ শহরে চলে গেলেন, আর জেলেদের বললেন, ও জেলেরা, আমার দুনিয়ার কোনো অর্থ সম্পদের অভাব নাই, শুধুমাত্র একটা ছেলে সন্তানের অভাব। ও জেলেরা, তোমরা টাকা যা নিবা নাও, সন্তানটা, ছেলে সন্তানটা আমাকে দিয়ে দাও। মহিলা হিন্দু মানুষ, হাফেজের গুরুত্ব জানে না, মুসলমানের গুরুত্ব জানে না। ছেলে বাড়িতে নিয়ে আসলেন, ছেলেকে ছেলে হিসাবে গ্রহণ করে। ছেলে তার ওই হিন্দু মাকে মা বলে ডাকে, আর মেয়েকে আপা বলে ডাকে, মেয়েটা তার ভায়া বলে ডাকে। অনেকদিন পার হয়ে গেল, হঠাৎ করে হিন্দু মাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ছেলে জিজ্ঞাসা করে, মা কি হয়েছে তোমার, বলো না, কেন কান্দো? চোখের পানি দিয়ে কেন, পানি ছেড়ে কেন কান্দো? মা রে, বলো না। হিন্দু মা বলে, ছেলে, তোমাকে জানায় কোনো লাভ হবে না, তবুও তুমি বারবার বলার কারণে আমাকে বলতে হয়, যেহেতু তুমি আমার ছেলে, আমি তোমার মা জননী, যদিও আমার পেটে ভূমিষ্ঠ হও নাই, এরপরও তুমি আমার, আমি তোমার মা জননী, তোমাকে বলতে হয়। ও বাবা, কেন কান্দি? এই মালদ্বীপ শহরের ভিতরে, মালদ্বীপ সাগরের ভিতরে প্রতি বছরের নির্ধারিত তারিখে একটা শিরোরয় জলোচ্ছ্বাস হয়। মালদ্বীপ শহরের বাচ্চা সিডরের জন্য দ্বিগুণ দিন দিন প্রত্যেক বছরে নির্ধারিত তারিখে সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। জ্যোতিষীদেরকে ডাকলেন, গণকদেরকে ডাকলেন, জ্যোতিষীদের বললেন, জ্যোতিষী বিদ্যা দিয়ে গণকদেরকে বললেন, তোমরা গুনায় দেখো প্রতি বছর নির্ধারিত তারিখে কেন সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। জ্যোতিষীদের জ্যোতিষী বিদ্যা দিয়ে, গণকদের গণক বিদ্যা দিয়ে গুনায় দেখে, বলে একটাই, প্রত্যেক বছর নির্ধারিত তারিখে একটা সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, কারণ এটা একটা দেব দানবের কারণ। এই দেব দানবের কারণে এই জলোচ্ছ্বাস সিডর বন্ধ করতে গেলে ওই সাগরের পাহাড়ে যে রাম মন্দির আছে, ওই রাম মন্দিরের ভিতরে একটা সুন্দরী সুশ্রী মেয়েকে রেখে আসলে ওই দেব দানবরা তাকে ভক্ষণ করবে, হত্যা করে ফেলবে। ওদের খাবার দেওয়ার পরে আর এই সিডর
মিষ্টি করে নিয়ে আসো, কোন বাড়ি থেকে যেন খালি না যায়। সুন্দরী মহিলা যার বাড়িতে আছে, ওই হিন্দু মা বলে, ও আমার ছেলে, প্রতি বছরের লটারি হয়, এবছর লটারি হয়ে তোমাকে যে ভায়া বলে ডাকে, তুমি তাকে আফা বলে ডাকো। আমার একটি মাত্র সন্তান আমার মা আমার গর্ভে জন্মগ্রহণ করেছে, আমার সামনে, আমার চোখের সামনে হত্যা হয়ে যাবে। আমি এই যন্ত্রণা, আমার সন্তানের জ্বালা, সন্তানের মৃত্যুর জ্বালার জন্য আমার চোখের সামনে আমার সন্তানের মৃত্যু হয়ে যাবে। আজকের দিনের সন্ধ্যার পরে বাচ্চার সন্ধ্যারা এসে আমার মেয়েকে নিয়ে যাবে। আমার ছেলেরা, এই জন্য আমি কাঁদতেছি, বুকের ব্যথা নিয়ে কাঁদতেছি, আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ওই হাফেজে কুরআন, 30 পারার হাফেজে কুরআন বলে, মা আপনি কোনো চিন্তা করিয়েন না, আমার বোনকে তার নানার বাড়ি পাঠিয়ে দেন, আর বোনের কাপড় পরায়া আমার পালঙ্গের উপরে রেখে দেন, আমাকে মেয়ে হিসাবে তারা নিয়ে যাবে, পরে যা হয় হবে, আমি ব্যবস্থা করব। হিন্দু মা বলে, ও বাবা রে, আমি তোমাকে আনছি আমার ভবিষ্যতের জন্য, আমি তোমাকে ছাড়তে দিব না, তোমাকে ছাড় দিব না, তোমাকে আমি মৃত্যু হতে দিব না, তোমাকে মারতে দিব না। বলে, মা আমি বলবো না, আমি 100% গ্যারান্টি দিতেছি আমার কোনো ক্ষতি হবে না। মা আমার কথা শোনেন, আমার বোনকে তাকে সাজায় গোজায় মামার বাড়ি পাঠিয়ে দেন, আমাকে আমার বোনের কাপড় পরায়া পালঙ্গের উপরে রাখিয়া দেন, এরপরে যা হয় আমি ব্যবস্থা নিব। বন্ধুরা, আমার সন্তান প্রাপ্তি করার পরে ওই মেয়েকে সাজায় গোজায় মামার বাড়ি পাঠিয়ে দিলেন। আর ছেলেকে তার দাড়ি মোছ ওঠে নাই এমন সন্তান বাংলাদেশে হাজারো লাখো হাফেজ আছে কি আছে না, কি বলেন বন্ধুরা আমার? এমন সন্তান বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম যারা বয়ে আনলো, ওই এরকম ছাত্র, এরকম হাফেজ বাংলাদেশের নাম বিশ্বের মানচিত্র তুলে দিয়েছে তাদের ওসিলাই করে, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সন্তানের দাড়ি বছরে নাই, সন্তান ওই মেয়ের জামা কাপড় পরে পালঙ্গের উপরে বসে আছেন। সন্ধ্যার পরে, মাগরিবের পরে যখন গেটে এসে লক করলেন, তার মা গেটটা খুলে দিয়ে বললেন, রাম 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 বলতে শুরু করলেন। কারণ হিন্দুরা যা কিছু হয় রাম রাম বলে, কি বলে না, যদি কেউ কিছু দেখে তাহলে বলে রাম রাম। ওই কি বলে, তুলসী গাছের রাম রাম বলে। রাম রাম বলতে বলতে 360টি খুদা মানে কি মানে না। বন্ধুরা আমার, ওই হাফেজে কুরআন মনে মনে বলে, মা তোমার এই রাম রামে বাঁচাতে পারবে না, তোমার বাঁচানোর মালিক একজন হলেন, সেই ব্যক্তি হলেন কে বলেন? সেই ব্যক্তি জোরে জোরে বলেন, কে? ও মা, তোমাকে এই রামে বাঁচাতে পারবে না, তোমাকে আবার আল্লাহ বাঁচাবে। গেট খুলে দিলেন, সৈন্যবাহিনীরা ওই যুবককে মেয়ে হিসাবে, মেয়ে মনে করে নিয়ে গেলেন। সৈন্যবাহিনীদের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এত সুন্দর মেয়ে আমরা আজকে নিজের হাতে বলি দিব। যুবকটা সাথে তার পাঞ্জাবিটা নিয়েছে, একটা মুসাল্লা নিয়েছে। যখন এই সমুদ্র রাম মন্দিরের ভিতরে রেখে দেয়, রাত 12টার সময় পাগলা ঘন্টা বাজানো হবে, সতর্ক করা হবে, শিরোর আসবে, জলস্বার আসবে। ওই যুবক ওই রাম মন্দিরের ভিতরে যাওয়ার পরে তার মহিলার ড্রেসটা খুলে ফেললেন, পাঞ্জাবিটা গায়ে দিলেন, মুসাল্লিটা বিছায় দিলেন। মুসাল্লিটা বিছানোর পরে এবার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আজকের পরীক্ষা হবে তো ওই সিজদার পাওয়ার বেশি না তোমার কোরআনের পাওয়ার বেশি? কোরআনের পাওয়ার আছে কি আছে না? কোন জোরে কোন কোরআনের পাওয়ার আছে কি আছে না? বন্ধুরা,
তাকাই, রাত 12টার পরে যখন পাগলা ঘন্টা বাজানো হয়, ওই সময় ওই সমুদ্র থেকে একটা জলোচ্ছ্বাস পানির ফোয়ারা ওঠে, পানির উপরে আগুনও দেখা যায়। এইবার আগুন দেখা যায়,